মার্সিডিস বেঞ্জ এরেনা এই বিশ্বকাপের জন্য এই মাঠের নামকরণ করা হয়েছে আটলান্টা স্টেডিয়াম। ইংল্যান্ড এবং আর্জেন্টিনার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের ভেন্যু এই মাঠ। আমরা এই মাঠে এসেছি এবং এই মাঠে কিন্তু এরই মধ্যে একটা ঐতিহাসিক জয় পেয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। মিশরের বিপক্ষে যে ম্যাচটি তারা খেলেছিল এই মাঠেই কিন্তু তারা খেলেছে এবং জয় পেয়েছে। এই মাঠে কিন্তু ইংল্যান্ডও বিশ্বকাপের একটি ম্যাচ খেলেছে এবং যার কারণে আমরা বলতে পারি দু দলই এই মাঠে খেলার অভিজ্ঞতা রয়েছে। একটু মাঠের পুরো মাঠটা একটু দেখাতে চাই। এই বিশ্বকাপের অনেকগুলো মাঠে কিন্তু আমরা দেখেছিলাম যে সেগুলো ইনডোর মাঠ, মাঠের ছাদ ঢাকা, এবং যার কারণে কিন্তু মাঠের আবহাওয়াটা যে সময় খেলা চলে সেটা কিন্তু খুবই সুন্দর একটা আবহাওয়া থাকে। ফুটবলারদের জন্য যেমন খুব একটা আরামদায়ক ওয়েদার, একই সঙ্গে যারা দর্শক তাদের জন্য কিন্তু খুব আরামদায়ক একটা আবহাওয়া বা একটা পরিবেশে তারা খেলা উপভোগ করতে পারেন। এবার একটু এই স্টেডিয়ামটার কথা বলতে চাই। মার্সিডিস বেঞ্জ স্টেডিয়াম আটলান্টার অন্যতম বা আটলান্টার সবচেয়ে বড় স্টেডিয়াম কিন্তু এই মাঠ, এবং ৭৩,০০০ দর্শক ধারণ ক্ষমতার এই মাঠের। এবং আমরা এই মাঠে দেখেছি যতগুলো আসলে ম্যাচ হয়েছে এবার বিশ্বকাপের প্রত্যেকটি ম্যাচে আমরা বলতে পারি যে ফুল হাউস স্টেডিয়াম ছিল। গত ক্লাব বিশ্বকাপ, গত বছর যেটা হয়েছিল সেই ক্লাব বিশ্বকাপেরও কিন্তু বেশ কিছু ম্যাচ এই মাঠে আমরা দেখেছি, এবং এখন পর্যন্ত এই মাঠে প্রায় প্রত্যেকটি ম্যাচে ৬৮,২৩৯, যেটা আসলে এই বিশ্বকাপের জন্য তাদের ধারণ ক্ষমতা। আমরা জানি যে এসব স্টেডিয়ামের ধারণ ক্ষমতা কিন্তু বাড়ানো কমানো যায়, তো সেই হিসেবে এই মাঠের ধারণ ক্ষমতা এই বিশ্বকাপের জন্য ৬৮,২৩৯, এবং সেই ধারণ ক্ষমতায় কিন্তু আমরা দেখেছি যে প্রত্যেকটা ম্যাচই প্রায় ফুল হাউস ছিল। আমরা প্রত্যাশা করতে পারি যে ইংল্যান্ড এবং আর্জেন্টিনার ম্যাচটাতেও কিন্তু এই মাঠের প্রতিটা সিট আসলে দর্শকে পরিপূর্ণ থাকবে। একটু শেষ করতে চাই এই বিশ্বকাপের ম্যাচগুলোর টিকিট নিয়ে। আমরা জানি যে যখন ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল এই বিশ্বকাপ থেকে বিদায় নিল, ব্রাজিল বিদায় নিল, স্বাগতিক যুক্তরাষ্ট্র বিদায় নিল, টিকিট প্রাইসের কিন্তু ফল করেছিল এবং ফিফার কোনো লস হচ্ছিল না, কিন্তু ফিফা যে ডাইনামিক প্রাইসিং এর কারণে যে তার একটা বাড়তি লাভ করছিল সেটা কিন্তু মুখ থুবড়ে পড়ার একটা পড়েছিল আমরা বলতে পারি। কিন্তু এই আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ দিয়ে কিন্তু সেটা আবার ঘুরে দাঁড়িয়েছে, বা ফিফার লাভ কিন্তু আরো বাড়ছে। এবং এই ম্যাচের একটা টিকিটের দাম কিন্তু অনেক, আমরা যেটা দেখেছি যে প্রায় ২০,০০০, ২৫,০০০, এমনকি $৫০,০০০ কিন্তু এই দ্বিতীয় সেমিফাইনালের একটা ম্যাচ টিকিট বিক্রি হচ্ছে। নিশ্চিতভাবেই যারা এখানে ম্যাচ দেখবেন বা খেলা দেখবেন এই বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল, তাদের জন্য একটা অবিস্মরণীয় অভিজ্ঞতা হবে। মনে রাখার মতো একটা ম্যাচ দেখবেন। মেসি তার ক্যারিয়ারে প্রথমবারের মতো খেলবেন ইংল্যান্ডের বিপক্ষে, এবং নিশ্চিতভাবেই তারা চাইবেন জয় তুলে নিতে। ইংল্যান্ডও কিন্তু চাইবে জয় তুলে নিয়ে ফাইনালে পা রাখতে। নিশ্চয়ই সবাই মুখিয়ে আছে আটলান্টা স্টেডিয়ামে ইংল্যান্ড আর্জেন্টিনা সেমিফাইনাল দেখার জন্য। আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।